প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এখন কিছু প্রশ্ন তোমাদের মনে ঘুরছে যে স্যার আমাদের সাবজেক্ট কিভাবে চেঞ্জ করব বা সাবজেক্ট কখন চেঞ্জ করা যায়। স্যার আমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, কলেজের রেজিস্ট্রেশন ডেট আমরা জানতে চাই, এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এগুলো তোমরা জানতে চেয়েছো। ঠিক আছে, এবং তোমাদের কত রেজিস্ট্রেশন ফিস দিতে হবে সেই বিষয়গুলো তোমরা জানতে চেয়েছো। তো আমি অনেক ছাত্রছাত্রী রয়েছো যাদেরকে আমি পার্সোনাল জানিয়ে দিয়েছিলাম, তবে আরও অনেক ছাত্রছাত্রীদের আমি জানাতে পারিনি। আমি বলেছিলাম আমি ভিডিও আকারে তোমাদের সামনে বিষয়গুলোকে আমি তুলে ধরবো। তো দেখো, প্রথমেই বলি যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়, কি কি ডকুমেন্টস লাগবে, সাবজেক্ট কিভাবে পরিবর্তন করবে, কোন কোন সাবজেক্ট পরিবর্তন করা যায়, রেজিস্ট্রেশন ফি কত। তো দেখো, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে এটি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির যে আন্ডারে কলেজ রয়েছে সেই ডেটগুলো কিন্তু এক ডেটে পড়ে না। ঠিক আছে, বিভিন্ন ডেট পড়তে পারে। তবে তোমাদের করণীয় যে স্যার আমাদের একটি পার্টিকুলার ডেট কিভাবে জানতে পারবো, তোমাদের অক্টোবরের শেষের দিক থেকেই তোমাদের কিন্তু শুরু হবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো সেখানে তোমরা রেজিস্ট্রেশন যেরকম তোমরা 11-12 রেজিস্ট্রেশন করেছিলে, কলেজেও তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং তোমাদের রেজিস্ট্রেশন যখন করতে হবে তখন কি কি ডকুমেন্টস লাগবে সেটি তোমরা ভালো করে জেনে নাও। তোমাদের রেজিস্ট্রেশন এক্স্যাক্ট তোমরা তোমাদের কলেজে কবে থেকে শুরু হবে সেটি জানার জন্য তোমাদের করতে হবে কি, তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে তোমরা ঢুকবে, এবং সেখানে দেখবে নোটিশ বলে একটি অপশান থাকে। সেই নোটিশ বোর্ডে তোমরা সবসময় চেক করতে থাকবে। সেই নোটিশে দেখবে ওখানে নোটিশ তোমাদের দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে, বা তোমাদের কোনো একটি গ্রুপে দেখবে কলেজ কিন্তু তোমাদের গ্রুপে অ্যাড করাবে, সেই গ্রুপেও তোমাদের কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে অমুক তারিখে তোমাদের রেজিস্ট্রেশন লাগবে এবং এই ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে আসবে। একদম সোজা সরল করে তোমাদের কিন্তু কলেজ জানিয়ে দেবে। শুধু তোমাদের কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং তোমাদের গ্রুপে ফলো রাখতে হবে, এবং তোমাদের যে কলেজের ওয়েবসাইটে নোটিশ যেখানে দেওয়া হয় সেই নোটিশে তোমাকে কিন্তু 2-3 দিন ছাড়া ছাড়া তোমাদের কিন্তু নজর রাখতে হবে। তাহলেই তোমরা জেনে নিতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে। তো মোস্ট প্রবাবলি তোমাদের অক্টোবরের শেষের দিকে মোটামুটি ছট পুজোর পরে তোমাদের কিন্তু, ঠিক আছে, আমাদের মোটামুটি ছট পুজো বা অক্টোবরের শেষের দিকে আমাদের কিন্তু হয়। ঠিক আছে, রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা। তো তোমাদের ফিস কত লাগছে সেটি বলবো, তার আগে বলে নিই কী কী ডকুমেন্টস লাগতে পারে। তোমাদের যে দুটো মেন ডকুমেন্টস সেটি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এইচএসের রেজাল্ট। এর সাথে তোমাদের লাগবে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, এবং তোমাদের যদি যারা এবিসি কার্ড করেছো সেই এবিসি কার্ডের নাম্বার। যারা করনি তাদেরকে বলবো তোমরা এবিসি কার্ড কিন্তু অবশ্যই করে নেবে। সাইবার ক্যাফে গিয়ে করে নেওয়াই তোমাদের ভালো। যারা মোবাইল দিয়ে করতে পারো তারা করবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলবো প্রথম যেহেতু সাইবার ক্যাফে গিয়ে তোমরা করে নেবে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। এবং যারা মাইগ্রেশন সার্টিফিকেট যাদের রয়েছে, এসসি সার্টিফিকেট, ঠিক আছে, শিডিউল কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট যাদের রয়েছে সেগুলো তোমাদের কিন্তু নিয়ে রাখতে হবে। তোমরা মোটমাট যে অ্যাডমিশন যখন নিয়েছিলে যে ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করেছিলে সেই ডকুমেন্টসগুলোই তোমরা ক্যারি করবে। তবে তোমাদের কলেজের ওয়েবসাইটে অবশ্যই তোমাদের নোটিশের মারফতে জানিয়ে দেওয়া হবে, বা তোমাদের কলেজে যে গ্রুপে তোমাদের জয়েন করেছে সেখানে তোমাদের পরিষ্কার করে বলে দেওয়া হবে। এবার হচ্ছে তোমাদের ফিস কত লাগছে, রেজিস্ট্রেশন ফিস। দেখো, রেজিস্ট্রেশন ফিস কত লাগছে সেটি হচ্ছে কলেজের ওপর ডিপেন্ড করে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন ফিস থাকে। তো সেক্ষেত্রে তোমরা কলেজে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ফিস কত। ঠিক আছে, সেটি নিয়ে তোমাদের অসুবিধা হওয়ার খুব একটা বেশি ফিস থাকে না। ঠিক আছে, যেরকম ক্লাস 11-12 তোমরা যেরকম ফিস জমা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেরকম এখানেও তোমাদের করতে হবে। ঠিক আছে, তো ডকুমেন্টস কী কী লাগলে তোমরা বুঝতে পারলে। এবার হচ্ছে সাবজেক্ট কিভাবে চেঞ্জ করবে, কিভাবে পরিবর্তন করবে। সাবজেক্ট তোমরা যারা চেঞ্জ করতে চাইছো, তোমরা কিন্তু কম্পালসারি যে পেপারগুলো রয়েছে, ঠিক আছে, আর্টস সায়েন্স কমার্সের 3টে কম্পালসারি পেপার কিন্তু থাকে। ঠিক আছে, সেটি তোমরা জানো, আমি আগেও আলোচনা করেছি। সেই কম্পালসারি পেপারগুলো তোমরা কখনোই চেঞ্জ করতে পারবে না। তোমরা চেঞ্জ করতে পারবে কোন সাবজেক্ট, তোমরা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, আইডিসি পেপার চেঞ্জ করতে পারবে, মেজর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, সেটিও হচ্ছে কলেজের ওপর ডিপেন্ড করছে যে কলেজে যদি তুমি যদি সেই ধরো তুমি একটা সাবজেক্ট নিয়ে অনার্স নিয়েছিলে, তুমি অন্য সাবজেক্টে অনার্স নিয়েছিলে, সেটি কলেজ দেখবে। কলেজ দেখে যদি মনে হয় যে না তুমি নেওয়ার যোগ্য রয়েছো বা তোমাকে দেওয়া যেতে পারে, তাহলে তুমি দিতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানে জানাতে হবে যে তুমি এই সাবজেক্ট থেকে অমুক সাবজেক্টে তুমি পরিবর্তন করতে চাও। ঠিক আছে, বোঝা গেল। তো সাবজেক্ট চেঞ্জ তোমরা কখনই করতে পারবে, তোমরা রেজিস্ট্রেশনের সময় করতে পারবে। এবং আইটিসি পেপারগুলো ভালো করে তোমরা দেখে নেবে, আইটিসি পেপারও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। ঠিক আছে,
তো আজকের মতো বিষয়গুলো আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবং তোমাদের যদি মনে আরও অন্যান্য প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কিন্তু ফ্রি ক্লাস চলছে কনস্টিটিউশনাল ভ্যালু। তোমরা যে কম্পালসারি একটি পেপার রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু, বাকি সমস্ত পেপারেরই কিন্তু আমাদের ক্লাস চলছে। তোমরা চাইলে ক্লাস করতে পারো, তবে ফ্রি ক্লাস কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালু চলছে, আরও অন্যান্য সাবজেক্টে চলছে। তোমরা সেগুলো যদি জানতে চাও তোমরা 7278981430 এই নম্বরে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।